হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে নিশ্চয়ই বোর হয়ে গেছেন, তাই কিন্তু একদম অন্যরকমভাবে পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। যার জন্য লাগবে হচ্ছে পটল। আমি এখানে বেশ কিছুটা পটল নিয়েছি, যেটাকে স্কিনটা আমি জাস্ট ভালো করে ছুরির সাহায্যে আমি এখানে ক্লিন করে নিচ্ছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে আমি গোটা পটলগুলোকেই রাখবো এবং সবগুলোকে এভাবে রেডি করে নেব। দেখুন এখানে পটল রেডি হয়ে গেছে। নিচ্ছি সাথে পেঁয়াজ, দুটো বড় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর নিচ্ছি লঙ্কা। এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে পটলগুলোকে সমস্ত দিয়ে দেবো জলের মধ্যে এবং কভার করে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে হচ্ছে নতুন ট্রিক, পটলটা কিন্তু কাঁচা রান্না করব না। দেখুন জল ফুটে উঠেছে এবং পটল কিন্তু বোথ সাইড ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আরেকটা কড়াইতে আমি দিচ্ছি সরষের তেল 3 চামচ, 1 চামচ কালো জিরে ফোড়ন হিসাবে, আর দিচ্ছি রসুনগুলো কুচিয়ে নিয়েছি, রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম এখানে 3টে পেঁয়াজ, তো পেঁয়াজ দিয়ে রসুন কুচি ভালো করে ভেজে নেব। এবার অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো অ্যাড করার পর এটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ দেখুন পটলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার বোথ সাইড কাট করে আমি 2 পিস করে নেব, করে এটা ঝিরিঝিরি আকারে কেটে নেব। এইভাবে সবগুলো পটলকে কিন্তু আমি কেটে রেডি করে নেব। তো দেখুন পটলগুলো কাটা হয়ে গেছে। তো এইভাবে রান্না করলে কিন্তু একদমই অন্যরকম স্বাদ হয়। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, একটু লঙ্কাও দিচ্ছি আমি, চাইলে আপনারা লঙ্কা পেস্ট দিতে পারেন। এবার কেটে রাখা পটলগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করার পর এর মধ্যে অ্যাড করে দেবো লবণ আমি কিন্তু আগেও দিইনি, তাই এবারে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে কভার করে আমি রান্নাটা করে নেব। পটলটা তো সিদ্ধ হয়ে রয়েছে, কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 2-3 বার কভার করে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় পটলের নতুন রেসিপি। তো দেখুন হালকা হালকা লাল লাল হয়ে এসছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে। প্রায় 7 মিনিট পর ভাজার পর তৈরি হয়ে গেল পটলের নতুন রেসিপি। আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা তিল, যেটা 2 চামচ মতন আমি অ্যাড করলাম। তাতে কিন্তু স্বাদটা আরও বেশি সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। চাইলে কিন্তু আপনার তিলের বদলে পোস্ত দিয়েও রান্না করতে পারেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে পটলের নতুন ধরনের রেসিপি, যেটা কিন্তু গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানাবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার সকলকে অনেক থ্যাংক ইউ।